হোস্টেল লাইফটা সত্যি খুব সুন্দর, যদিও রান্নাবান্না না করি, তারপরে নিজের কাজটা নিজেই করতে অনেক কাজ। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আজকে একটা দাদাকে বাড়িতে জিনিস দেওয়ার কিছু ছিল, তাই সকাল সকাল ঘুম থেকে তাকে দিয়ে আসার পথে এদিকে মর্নিং ওয়ার্কআউটও করা হয়ে গেল, হাঁটা হয়ে গেলো, সব কিছু হয়ে গেলো। আর পরিবেশটা দেখা যাচ্ছে, আর রোদ উঠছে না আজকে। পিঠে পাটাটা এসে আসার পরে এই যে গরম জল করলাম, খাই আমি গরম জল। তারপর আমি এই যে ঘর দর যা আছে পরিষ্কার করার এই যে ঝাড়টা দিচ্ছি ঘরটা, কারণ ঘরটা নোংরা হয়ে গেছে, প্রতিদিন ঝাড় দিতে হয় এগুলো কাজ করতে, যেহেতু আমার রুমমেটও নাই, আবার আমাকেই করতে হবে। এদিকে আবার আমি ফ্রেশ হওয়ার পরে চিরুনিটা করে নিচ্ছি। চিরুনি করার পরে এই যে আমি কাপড় ধুতে লাগিয়ে গেছি, কারণ ক্লাসে যাওয়ার আগেই কাপড়গুলো ধুয়ে ফেলি। আর ক্লাসে আসার পর তো আর কাপড় দেওয়া হয় না, আস্তে আস্তেই তো 4টা-5টা বেজেই যায়। এই যে কাপড় ধুচ্ছি আর গল্প করছি, এটাই ভালো লাগে সকালবেলা কাপড় দেওয়া আর গল্প করো একটু। যা যা গল্প, সবাই ঘুম থেকে উঠতেছে আর গল্প হচ্ছে। এদিকে কাপড় শুকাইতে দিলাম, আর প্রচুর গরম না, আর সামনে জামা কাপড়গুলো ফেলাই দিলেই শুকাই যায় এত গরমে তাপে। তারপরে জামা কাপড়গুলো গুছায় রাখি। আর এক ডিপ হয়ে আছে, কতদিন ধরে ভাবছি যে গুছাবো। গোছানোর পর একটু খাতা দেখছি যে কি আজকে পড়া আছে। তারপরে স্নান করে আসার পরে এই যে বেল বেজে গেছে, তারপর খাবার আনতে গেলাম রান্নাঘরে। সবাই একে একে খাবার নিয়ে আসতেছে, তারপরে আমি যাচ্ছি মাঝামাঝি সময়ে। এই যে খাবার নিচ্ছি, ডাল, পটলের তরকারি ছিল আর ভাত। এই যে আমার আগের মেয়েটাও ভাত নিচ্ছে, তারপরে আমি নিলাম পটলের তরকারি। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে দেখো আবার আমার নেওয়ার পর আবার ভিড়ও পড়ে গেছে। এই যে ভাত খাচ্ছি, ভাত খেতে খেতে আর খাইতে ইচ্ছে হচ্ছে, টমেটো একটা কেটে নিলাম। স্যালাড তো তেমনভাবে বানাইনি। আর এই যে ক্লাসে যাওয়ার জন্য একটু সানস্ক্রিন মাখিয়ে নিলাম হালকা করে, আমি সানস্ক্রিন মাখি একটু। তারপরে ফাইনালি আমি রেডি, একটা টিপ পরছি, ব্যাস আর কিচ্ছু না। এইভাবেই চলো ক্লাসের উদ্দেশ্যে যাওয়া যাক। এই যে সবাই চলে গেছে, তারপর সবার শেষেই আমি বের হয়েছি, এরকম অবস্থা। তাড়াহুড়া করে এই যে যাচ্ছি, ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। টাটা গাইস, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি।